السلام عليكم الطلاب اللغة العربية. أهلا سهلا ومرحبا بكم. كيف حالكم؟ أسأل الله أن تكونوا بخير وعافية. সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আমি আবারও আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যারা তৃতীয় থেকে সপ্তম শ্রেণী আমার কাছে ক গ্রুপে পড়ো, তোমাদের পঞ্চম লেসন প্ল্যান থেকে আজকের ক্লাসটা থাকছে, যেখানে রয়েছে দ্বিতীয় পাঠ থেকে আর কি তোমাদের আলোচনা শুরু। আদ-দরসুস-সানি দ্বিতীয় পাঠ। তো এখানে আমরা 6টি গুণবাচক শব্দ দেখতে পাচ্ছি। তো গুণ বা দোষবাচক শব্দকে আরবিতে সিফাতুন বলে, সিফত বলে, আর যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে মাউসুফুন বলে। এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো শুরুতে আমরা আগে এই শব্দ অর্থগুলো একবার করে পড়ে নিই। প্রথমে রয়েছে জাদিদুন, জাদিদাতুন, এর অর্থ হলো নতুন। কদিমুন, কদিমাতুন, এর অর্থ হলো পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবিরুন, কাবিরতুন, বড়। সগীরুন, সগীরতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। তো আমরা এই 6টি শব্দ অর্থ আমরা পড়ে নিলাম, যেটা একটা কিন্তু পুরুষবাচক আর একটা হলো স্ত্রীবাচক। এই প্রথমটা হলো মুজাক্কার, দ্বিতীয়টা হলো মুয়ান্নাস। এটা সেই শব্দের সাথে লাগবে যেটা মানে শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে এই গুণবাচক শব্দটাও পুরুষবাচক হবে, আর যদি শব্দটা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক হয় তাহলে তার সাথে গুণবাচক শব্দটাও মুয়ান্নাস লাগবে। যেমন এই যে কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এই কিতাবুন শব্দটা হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফত, মানে এটা হলো গুণ। কিতাবের মানে একটি নতুন বই, বইটা যে নতুন, এই নতুন হলো এই কিতাবের গুণ। আর এই জাদিদুনটা হলো কিতাবের সাথে লেগেছে, যার কারণে এই কিতাবুন শব্দটা হলো মাউসুফ আর এটা হলো সিফত। আবার নিচে এখানে একটা বিষয় হলো এই কিতাবুন শব্দটা মুজাক্কার এবং এই সিফাত যেটা লেগেছে এটাও মুজাক্কার। পরেরটা আমরা দেখতে পাচ্ছি কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন মাউসুফ আর জাদিদাতুন এটা হলো সিফত, মানে এই খাতার গুণ বর্ণনা করতেছে যে নতুন খাতা, একটি নতুন খাতা। তো এখানে কুররাসাতুনটা হলো মুয়ান্নাস স্ত্রীবাচক, আর এখানে যে সিফতটা লেগেছে এটাও স্ত্রীবাচক, সুতরাং এটা ঠিক আছে। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। এরপরে আমরা একটু নিচে চলে যাই। নিচে আরও 3টি শব্দ অর্থ রয়েছে। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকতুন, একটি বাগান। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 2টি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। এরপরে রয়েছে মসজিদুন কাবিরুন, মসজিদুন কাবিরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবিরতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন, একটি পুরনো ঘড়ি। সাআতুন শব্দের অর্থ ঘড়ি আর কদিমাতুন অর্থ পুরনো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ক্লাসটা শোনার জন্য। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।